তো হ্যালো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আমি ফার্মা স্যারের বাংলা ভার্সন পিডিএফ নিয়ে কথা বলবো। শুধু সম্পূর্ণ বাংলা ভাষার পিডিএফ। সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গে যেই অত ভালো স্যার নেই যে ফার্মা স্যারের মতন যে আমাদেরকে পড়াবে, কিন্তু আমি একটা কথা ভেবে বাংলা ছাত্রদের জন্য ভেবে, যারা এসএসসি সিজিএল এফডিএস জিডি বিভিন্ন রকমের ওয়ান ডে এক্সামের জন্য যেই স্যার ক্লাসগুলো করায়, ফার্মা স্যার ভালো করায়। কিন্তু স্যার ফার্মা স্যার অনেকটাই বেস্ট টিচার বলা যেতে পারে আমাদের হিন্দি মিডিয়ামের, বহুত ভালো অনেকটাই। আর স্যার আমি তো হিন্দি এবং ইংলিশেই ক্লাসগুলো করাই। আর স্যার আমি সেম টু সেম এই পিডিএফগুলো আমি বাংলাতে ট্রান্সলেশন করে তোমাদেরকে প্রোভাইড করছি আমি। তো ফার্মা স্যার এটা হচ্ছে ক্লাস 4, যে 0.4 ব্যাচের যেটা বলছে সেই ব্যাচের পিডিএফ। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে বাংলা ভার্সনটা। দেখো সেম টু সেম অরিজিনাল। একটু এত এত জুম করবে, তা জুম করলে ফাটবে না, এটা তোমরা প্রিন্ট আউট করতে পারো। দেখো তোমরা টপিকগুলো দেখো, তাহলে হবে। প্রাচীন ইতিহাসের পরিচয় দেখে দাও, এখানে লেখা আছে কি প্রাচীন প্রাচীন ইতিহাসের শ্রেণী বিভাগ দেখো। ইতিহাসের প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। দেখো প্রাচীন ইতিহাস, মধ্যকালীন ইতিহাস এবং আধুনিক ইতিহাস। এই লাইনটা একবার দেখে নাও এবং এটা একবার দেখে নাও। জাস্ট এটা একবার দেখে নাও। দেখা গেলো। আমি তোমাকে দেখাচ্ছি হিন্দিতে কী আছে। তা হিন্দি পিডিএফে কী আছে, হিন্দি পিডিএফে যাও। দেখো সেম প্রাচীন ইতিহাসের, প্রাচীন ইতিহাস দেখো একবার দেখো, জাস্ট একবার দেখো প্রাচীন ইতিহাসে কী আছে। प्राचीन इतिहास देखो एक बार। ये समय काल प्राचीन प्राचीन इतिहास ये समय काल से 7वीं শতাব্দী के इसमें तक थे, সপ্তম শতাব্দী ছিল। এবং এটা দেখো ইতিহাসের মধ্যকালীন ইতিহাস, আধুনিক ইতিহাস একবার দেখে নাও জাস্ট। এবং দেখো জৈন ধর্ম হচ্ছে যে जेम्स मिल ने भारतीय इतिहास को तीनों हिस्सों में बांटा। हिंदू, मुस्लिम और ब्रिटिश। हिंदू और এটা হচ্ছে হিন্দু, মুসলিম আর ব্রিটিশ। হিন্দি দেখো পড়তে পড়তে আমিও তুতলাচ্ছি, অতটা আমাদের হিন্দি ভালো না, কারণ আমরা হিন্দির অতটা মিডিয়ামের ছাত্র না, বা হিন্দিতে আমরা অতটা পড়তে পারি না বা কমফোর্টেবল না। কিন্তু আমরা বাংলাতে কিন্তু সব কিছু পড়ে ফেলতে পারবো ইজিলি। তো সেম আমি বাংলাতে যাচ্ছি, দেখো সেম একই জিনিস আমরা দেখছি। ইতিহাসের প্রাচীন ইতিহাসের পরিচয় দেখো। এই যে প্রাচীন ইতিহাসে যে দেখলাম না, যে প্রাচীন ইতিহাস প্রাচীনতম কাল থেকে শতম শতাব্দীতে খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অবস্থিত। এই মধ্যকালীন ইতিহাস 8 শতাব্দী থেকে 18 শতাব্দী খ্রিস্টাব্দ পর্যন্ত। এটি মূলত ভারতে ইসলামিক আক্রমণ সূচনা। দেখো একবার পিডিএফগুলো দেখো, আর দেখো একবার জাস্ট তোমার যেটা বলতে নজর দেবো বললাম না, জেমস মিল ইতিহাসের বিভাজন। দেখো যে প্রেক্ষাপটটা একদম সুন্দর করে আছে, হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ, সুন্দর করে দেখো একবার দেখে নাও একবার জাস্ট। প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে বাংলাতে করা হয়েছে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে। শুধুমাত্র একটা জিনিস ওখানে ছবি দেওয়া আছে, এখানে ছবি টবি দেওয়া নাই, কারণ অতটা ইনফোগ্রাফি আমার জন্য সম্ভব নয়। তোমার শুধুমাত্র পড়তে হবে, পড়ার জন্য যেগুলো টপিকগুলো আছে সেগুলো শুধুমাত্র এখানে আমি করা আছে। তুমি টপিকগুলো একবার দেখো, জাস্ট টপিকগুলো শুধুমাত্র একটা বিষয় না। এখানে ইতিহাসের তোমার স্যারের লাইভ ক্লাস, স্যারের জিকে 4 স্যারের ব্যাচের নাম হচ্ছে যে ফার্মা জিকে ব্যাচ 4.0 ব্যাচের যতগুলো ক্লাস হচ্ছে 109টা মতন লাইভ ক্লাস স্যার করেছে। ওই 109টা ক্লাসেরই আমরা পিডিএফ সম্পূর্ণ বানিয়েছি আমরা। জিকে যতগুলো টপিক আছে, ইতিহাস, ভূগোল, ইকোনমি, ইকোনমি, জিওগ্রাফি, পলিটি, ইতিহাসের তিনটে আধুনিক ইতিহাস, প্রাচীন ইতিহাস। যদি কারোর ব্যাচ থাকে তাহলে তোমরা দেখতে হবে। আমরা দেখলাম এটা প্রাচীন ইতিহাসের সময়সূচি না কি বলছো বেশ। এবার আমরা দেখবো সিন্ধুঘাড়ি সভ্যতা একবার দেখে নাও। সিন্ধুঘাড়ি সভ্যতার পিরিয়ডটা একবার দেখো, জাস্ট একবার দেখো। সিন্ধুঘাড়ি সভ্যতা এবং হরপ্পা সভ্যতা। আর যে প্রাচীন হরপ্পা কাল ছিল 3000 থেকে 1200 ईसा पूर्व तक।
আর স্যার কিন্তু ক্লাসগুলো অনেকটা সুন্দর করে বানায়, এবং স্যার যে পিডিএফগুলো প্রোভাইড করে না, একদম দারুণ দারুণ। আর আমরা সেম টু সেম বাংলাতেই বানিয়েছি, শুধুমাত্র শুধুমাত্র ইনফোগ্রাফিটা আমরা করতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করব পরের বছর যে ক্লাস 5.0 ব্যাচ যেটা বের হবে সামনে 27-এ, সেটা আমরা অবশ্যই আমি বাংলাতে চেষ্টা করব, এইভাবে ছবি দিয়ে ইনফোগ্রাফি দিয়ে বানানোর চেষ্টা করব। আমি এটা কথা দিচ্ছি তোমাদেরকে, আর সেটা তোমাদেরকে ফ্রিতেই দেওয়ার চেষ্টা করবো, যারা যারা এই পিডিএফগুলো ক্রয় করবে অল্প মূল্যে। একবার দেখে নাও টপিকগুলো, জাস্ট একবার দেখো টপিকগুলো, জাস্ট আমি শুধুমাত্র এই টপিকগুলো দেখো একবার, আমার টপিকগুলো দেখে নাও, জাস্ট জাস্ট একবার দেখো। শুধু উপর এই পিডিএফগুলো বানিয়েছি তা না, সিন্ধুঘাট সভ্যতা দেখো, এটা দেখো একবার, জাস্ট একবার দেখো, এটা দেখো একবার, দেবী দেবলা মিত্র IAS, আচ্ছা AISI দেখো একবার। সিন্ধুঘাটি সভ্যতা, একদম সিন্ধু ঘাটি সভ্যতা হরপ্পা সভ্যতা 2500 থেকে, এটা জাস্ট এটা দেখো একবার। সিন্ধু ঘাটি সভ্যতা এবং হরপ্পা সভ্যতা 2500 से लेके 1750 ईसा पूर्व तक, এটা দেখে নিলে। এবং প্রাচীন হরপ্পা যে প্রারম্ভিক হরপ্পা সভ্যতা দেব কি বেশ বলছেন, অতটা হিন্দি অতটা পড়তে পারি না, তোমরা যদি পড়ে থাকো তাহলে দেখো একবার। আর তুমি চাও, তুমি ডেমো চাইছো তো ডেমো আমি দিতে আমি রাজি, ডেমো তুমি চাও তো ডেমো দাও স্যার, তো ডেমো আমি অবশ্যই দেবো ডেমো। আর আমরা এটা দেখবো, হ্যাঁ সিন্ধু ঘাটি সভ্যতা দেখো, হরপ্পা সভ্যতা, আমরা বাংলা পিডিএফটা আমরা বার করলাম, তো বাংলা পিডিএফটা একবার দেখো কী কী আছে। সিন্ধু ঘাটি সভ্যতা জাস্ট একবার দেখো। সাধারণ পরিচয়, যে সিন্ধু ঘাটি সভ্যতা বা হরপ্পা সভ্যতা প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং উন্নয়ন নদীমাতৃক সভ্যতা। এগুলো মূলত নদীতে তৈরি হয়েছিল, নদীর আশেপাশে তৈরি হয়েছিল, তার জন্য এটা হচ্ছে ব্রোঞ্জ যুগে এটি সভ্যতা, ব্রোঞ্জ সভ্যতা। এবং যেটা বলেছিলাম যে আবিষ্কারকর্তা কী কী দেখো দেখো, তুমি বললাম না একবার দেখে জুম করে দেখেছিলাম তোমাদেরকে একটু আগে, সেমে দেখো। সিন্ধু ঘাটি বা সভ্যতার প্রায় সময়কাল উপসিন্ধু সভ্যতাকে মূল তিনটি পর্যায়ে ভাগ করা হয়, এবং হরপ্পা যে 3000 থেকে 2600 খ্রিস্টপূর্ব পর্যন্ত, এবং যেগুলো দেখেছি তোমাদেরকে সেম টু সেম একদম বাংলাতে আমি বানিয়েছি ভাই। তোমাদেরকে এটা যদি না নিয়ে থাকো তাহলে তোমরা সব থেকে বড় ভুল করছো। আমি বলবো তো তোমরা একবার নিয়ে ট্রাই করতে পারো, বা তোমরা ডেমো দেখতে পারো। আর তোমরা যে শুধুমাত্র বাংলা পিডিএফ নিলে শুধু বাংলায় পেয়ে যাবে তা না, তোমরা যদি বাংলা পিডিএফ ট্রাই করো, তাহলে তুমি যদি বলো স্যার আমার এই ক্লাসের আমার এই হিন্দি বা ইংলিশ পিডিএফটা দরকার, তুমি বললে স্যার আমার জিকের ফার্মাসের যতগুলো তোমার 109টা পিডিএফ আছে, 109টা পিডিএফ আমাকে দাও, আমি সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে দেবো। শুধু ফুল পিডিএফটা তুমি কিছু ক্রয় করো, একটা পিডিএফ না, তুমি যে 119 এখানে তোমার পেয়ে যাবে 2700 করিব তোমরা পিডিএফ পেয়ে যাবে। এই স্যারের ক্লাস নোট প্রতিটাতে তোমার দেখো স্যারের কত করে, স্যারের আমাদের 21টা করে, আর স্যারের ক্লাস হচ্ছে, স্যারের পিডিএফ পেজ হচ্ছে 10টা, আর আমাদের আছে 21টা, প্রত্যেকটা ক্লাসের 21টা তো 20টা করে পেজ আছে। হ্যাঁ, তোমাদের নিতে হলে কী করতে হবে, সেম টু কিছু করতে হবে না, জাস্ট একবার দেখো। আর দেখাচ্ছে বৈদিক সভ্যতা একবার দেখাচ্ছে তোমাদেরকে। বৈদিক সভ্যতাটা আমাদের বাংলা পিডিএফটা আগে দেখাই, যে বৈদিক যুগ দেখাচ্ছে একবার। এত বৈদিক যুগের সময়কাল দেখো, জাস্ট একবার এটা দেখো একবার, জাস্ট এটা এটা একবার দেখো, সুন্দর করে বানানো হয়েছে ভাই, সুন্দর, জাস্ট তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর করে শুধুমাত্র পিডিএফটা বানিয়েছি, যে আমাদের টিম বানিয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। দেখো একবার, জাস্ট এটা একবার দেখো, জাস্ট এটা সেম টু সেম, কোনো তফাৎ নেই, শুধুমাত্র এখানে হিন্দি আর ওখানে বাংলা। এখানে ছবি দেওয়া আছে, কোনো ছবি দেওয়ার নাই। ছবি অতটা কোনো পরীক্ষাতে বা পড়াশোনাতে কোনো পরীক্ষাতে কোনো ছবি দিয়ে জিজ্ঞেস করেন না যে ভাই এটা কী, কোথায় অবস্থা, না, শুধুমাত্র পড়তে হবে ভাই। সেম টু সেম একই জিনিস আমি শুধুমাত্র বাংলায় বানিয়েছি তোমাদের জন্য। তো তোমরা ভাই ক্রয় করো। কী করে ক্রয় করতে হবে, কিছুই না, জাস্ট এই নাম্বারে দেখতে পাচ্ছ নাম্বার, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে স্যার লিখো যে হাই, আমাদের বাংলা
ফার্মা স্যারের 4.0 ব্যাচের সম্পূর্ণ পিডিএফটা লাগবে। ওখানে বলে দেওয়া হবে কত কী করতে হবে, সম্পূর্ণ পেয়ে যাবে তোমরা। আর তোমরা ডেমো, অবশ্যই আমি ডেমো দেবো, তোমাদের নিজের চেক করে নিতে পারো একবারে। তারপরে তোমরা নিবে কি নেবে না তোমরা দেখতে পারো। আর কথা দিচ্ছি 2700 মতন পেজ পেয়ে যাবে। 2700 পেজ ভাই, কম না এই। আর সম্পূর্ণ বাংলাতে পেয়ে যাবে। এবং স্যারের এই পিডিএফগুলো তুমি যদি বলো স্যার আমার এই পিডিএফটা লাগবে বা অন্য পিডিএফ লাগবে, আমি সঙ্গে সঙ্গে ভাই প্রোভাইড করবো তোমাদেরকে। যখন তোমাদের পিডিএফ ডিলিট হয়ে গেল, ডিলিট হওয়ার পরে যদি হঠাৎ তোমার ফোন রিসেট হয়ে গেছে বা অন্য নাম্বারে, তুমি শুধু একবার তোমার স্ক্রিনশটটা একবার দেখাবে যে স্যার আমি পিডিএফটা নিয়েছিলাম, এটা আছে আমার ফোন পের এই নাম্বারে, আমি সঙ্গে সঙ্গে একবার দেখে তোমাদেরকে পিডিএফটা ফ্রিতে প্রোভাইড করবো। যদি যতবার চাইবে ততবারই আমি দেবো। তো তার জন্য আমাকে কী করতে হবে, এই নাম্বারটা যেটা দেখালাম, তো এই নাম্বারে তোমরা প্লিজ একবার কন্ট্যাক্ট করে নিও। জাস্ট একবার এই নাম্বারে আমাদের সাথে সম্পর্ক করো, প্লিজ একবার যোগাযোগ করো। আর এটা হচ্ছে আমাদের, আর পিডিএফটা পেয়ে গেলে হোয়াটসঅ্যাপে লিঙ্ক যোগ হয়ে যাবে। তোমাদের প্রতিদিন আপডেট পেয়ে যাবে। এবং যে পিডিএফগুলো এখানে প্রোভাইড করা হবে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড পেয়ে যাবে, একদম অরিজিনাল এবং সব থেকে ভালো উন্নত মানের পিডিএফ। এখানে আমাদের এগুলো সব আমাদের ক্রয় করেছে। মোট মেম্বার হচ্ছে আমাদের কত, 79 জন এখন ক্রয় করেছে পিডিএফগুলো। তোমরাও ক্রয় করে দেখতে পারো ভাই, প্লিজ একবার দেখো পিডিএফটা। আমি বলবো তোমরা কোনোদিন ঠকবে না। আর যদি ঠকি, পরে আমি পয়সা ফেরত দিয়ে দেবো। ঠকো তোমরা, তো পয়সা আমি ফেরত দিয়ে দেবো। প্লিজ একবার দেখতে পারো পিডিএফগুলো, ডেমো যে দেখতে পারো ডেমো। ধন্যবাদ, ভিডিও এইটুকুনি। আর এটা হচ্ছিল আমার প্রথম ভিডিও, তুমি একবার দেখো ভাই। রাখলাম।